হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডি স্টাডি সেন্টার। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের যে ফিলোসফি সাবজেক্টের যে প্রথম অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি সম্বন্ধে। তোমাদের প্রথম অধ্যায়টির নাম হলো দর্শনের অর্থ। এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষাতে শুধু দুটো প্রশ্ন আসবে, অর্থাৎ 2 নম্বর। তাই খুব বেশি আলোচনা করব না এই অধ্যায় সম্বন্ধে। যাক, শুরু করা যাক এই অধ্যায়টি। দেখো, তোমাদের সবার আগে জানা প্রয়োজন যে দর্শনটা কি। যদি কোনো প্রশ্ন আসবে, পরীক্ষায় প্রশ্ন আসবে না, তথাপি তোমাদের জানা আবশ্যক যে দর্শন কি বা দর্শন কাকে বলে, দর্শনের লক্ষ্যটাই বা কি। দেখো, দর্শন হলো এমন এক শাস্ত্র যে শাস্ত্র জগৎ ও জীবনে সত্যকে জানার চেষ্টা করে। কোনোদিন পরীক্ষায় আসবে না, কিন্তু তোমাদের জানা প্রয়োজন আছে যে শাস্ত্র জগৎ ও জীবনে সত্যকে জানার চেষ্টা করে, তাই হলো দর্শন। এই দর্শনের মূল লক্ষ্য হলো সত্যের অনুসন্ধান করা। ভারতীয় দর্শনের মূল উৎস হলো বেদ। ভারতীয় দর্শনে দর্শন শব্দের আক্ষরিক অর্থ হলো আত্মদর্শন বা তত্ত্ব দর্শন। এই দর্শন শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়, একটি ব্যাপক অর্থে, একটি আংশিক অর্থে। দেখো, আমরা সাধারণত দর্শন বলতে বুঝি সাধারণত দেখা, মানে চাক্ষুষ পার্থক্য। তাই আংশিক অর্থে দর্শন বলতে শুধু বোঝানো হয় দেখা, অর্থাৎ পার্থক্য করা। ঠিক একইভাবে ব্যাপক অর্থে দর্শন বলতে বোঝায় জ্ঞান অন্বেষণ করা। আর পাশ্চাত্য দর্শন, পাশ্চাত্য দর্শনে দর্শন শব্দের আক্ষরিক অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। কারণ দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ফিলসফি। এই ফিলসফি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, যথা ফিলস এবং সোফিয়া। ফিলস শব্দের অর্থ হলো অনুরাগ এবং সোফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান, PHILOS। সোফিয়া, SOPHIA, সোফিয়া। ফিলস শব্দের অর্থ হলো অনুরাগ, সোফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। কাজেই দর্শন শব্দের আক্ষরিক অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। বুঝতে পারলে তোমরা যে ভারতীয় দর্শনে দর্শন বলতে আত্মদর্শন বা তত্ত্ব দর্শনকে বোঝায়, কিন্তু পাশ্চাত্য দর্শনে দর্শন বলতে মূলত জ্ঞানের প্রতি অনুরাগকে বোঝায়। এই দর্শনের মূল লক্ষ্য হলো সত্যের অনুসন্ধান করা, অর্থাৎ জগৎ জীবনের সত্যের অনুসন্ধান করে হলো দর্শনের মূল লক্ষ্য। এই দর্শনের জনক বলা হয় সক্রেটিসকে। দর্শনের আদি জননী বলা হয় প্রাচীন গ্রিসকে। পাশ্চাত্য দর্শনের আদি জননী, বুঝতে পারছো? অর্থাৎ পাশ্চাত্য যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর মধ্যে দর্শনের সূত্রপাত প্রথম ঘটে হলো প্রাচীন গ্রিসে। সর্বপ্রথম ফিলোসফার বলা হয় পিথাগোরাসকে। এবং আদি দর্শনের জনক পাশ্চাত্য দর্শনের, আদি যে দর্শন, পাশ্চাত্য দর্শনের আদি দর্শনের জনক বলা হয় থেলিসকে। তো এই প্রশ্নগুলো তোমরা জানতে পারলে। তাছাড়াও দেখো, ভারতীয় দর্শনের মূল উৎস হলো বেদ। এই বিষয়গুলো তোমরা এই অধ্যায় থেকে জানতে পারবে। কি কি জানলে একবার আবার পুনরায় বলে দিচ্ছি যে দর্শন কাকে বলে, ভারতীয় দর্শনের মূল লক্ষ্যটাই কি, ভারতীয় দর্শন, দর্শনের দর্শন শব্দের আক্ষরিক অর্থটাই বা কি, পাশ্চাত্য দর্শনের আক্ষরিক অর্থ কি, এই দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ কি, এই দর্শন শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে এসেছে তাদের অর্থগুলো কি, দর্শন শব্দের আক্ষরিক অর্থটাই বা কি, প্রথম ফিলোসফার কাকে বলা হয়, দর্শনের জনক কাকে বলা হয়, আদি দর্শনের জনক কাকে বলা হয়, ভারতীয় দর্শনের মূল উৎসটাই কি, এই বিষয়গুলো তোমরা জানতে পারবে। দেখো, এই অধ্যায় থেকে খুব বেশি পড়ার প্রয়োজন নেই, কারণ এই অধ্যায় থেকে শুধুমাত্র 2 নম্বর পরীক্ষায় থাকবে। যাই হোক, আজকে এ পর্যন্ত। তোমাদের এখন নিয়মিত ভিডিও আসবে, তাই ভিডিওগুলি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবে।